হরে রাম হরে রাম হরি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण এই তো থামা। कृष्ण এইটা। हरे हरे দেখতে দেখতে আশ্রমে পৌঁছে গেছে নে এই কাষ্টের বোঝাতে নামিয়ে না ওই দেখতে পাচ্ছিস ওই রান্নাঘর ওই উনুনের সামনে এই কাষ্টের বোঝা রাখিয়ে রাখ হরিবল হরিবল कृष्ण हरे 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 राम 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 हरे हरे এদিকে ছলনাময় ভগবান আবার ছলনাময় ভগবান আবার মনে মনে ভাবছে हरे हरे ছোলা ভাজা हरे राम আবার মনে পড়ে গেল সেই ছোলা ভাজার কথা ওই ছোলা ভাজা তো আবার না দিয়ে সেবা করেছি প্রতিশোধ দিতে হবে কিভাবে প্রতিশোধ নেব গুরুমাকেও প্রতিশোধ দেব এবং সুধামার কাছে প্রতিশোধ নেব তবে শোন সুধা ওই গভীর অরণ্যে গিয়ে আবার বড্ড ক্ষুধা পেয়েছে তবে শোন আমার না মনে হচ্ছে এই সুধা এদিকে আয়। আমার নাড়ু খেতে ইচ্ছে করছে কি বললি কি বললি নাড়ু আচ্ছা বলতো কথা তুই কি সব সময় খাই খাই করিস কেন বলতো তোর কি এত খিদে সব সময় খাই খাই করে থাকিস ওরে সুধা আমি কি অনেক সেবা করব বলেছি আমি সামান্য দুটো নাড়ু সেবা করব বেশি না দুটো নাড়ু তুই আমায় দুটো নাড়ু এনে দে কি বললি নাড়ু কোথায় বাবু নে একবার গেলে ছোলা ভাজা আবার বলছে নাড়ু আমি তোর জন্য নাড়ু কোথায় পাবো ওরে সুধাবা তুই জানিস না ওই দেখ ওই বোঝে গরুমা ওই গরুমা উনানে রান্নাঘরে দেখ কত নাড়ু সাজিয়ে রেখেছি ওই ওর মধ্যে বেশি নয় দুটো নাড়ু চুরি করে তুই আমাকে দে না আমি যাব না একবার আমি তোর জন্য ওই নাড়ু ওই গুরু আসছে ওই নন্দালয় ওই ক্ষীরনামরি চুরি করতে গিয়েছিলাম আমি আর যাবো না সুধা তুই এত ভীতু কেন তুই চুরি করতে যাবি আমি তোকে কথা দিলাম তুই যখন চুরি করতে যাবি আমি দেখ এই দেখ এই গেটের সামনে দাঁড়িয়ে থাকবি যখন গরু বাজবে আমি বলে দেবো তখন কানায় তুই কিন্তু আমায় কথা দিয়েছিস আমায় কিন্তু অপবাদ যেন না হতে হয় ঠিক আছে তোর কোনো চিন্তা নেই তুই যা ওই নাড়ুর দিকে এগিয়ে যা আমি গেটের দিকে এগিয়ে যাই তাই ভগবান আবার কি করলে সুধামাকে নাড়ু চুরি করতে পাঠিয়ে আজ আজ ভগবান চলেছে গৌরবা গৌরবা একই কানা কি হয়েছে বল না বাবা কেন আমাকে এমন ভাবে টানতে টানতে নিয়ে আসছিস বল না কি হয়েছে একটি বারবার খুলে বল গুরুমা গুরুমা আসুন আসুন গুরুমা আসুন আসুন দেখবেন দেখবেন আরে কি হয়েছে বলবি তো তখন থেকে হাঁপিয়ে যাচ্ছিস ছুটে চলেছিস কোথায় যাচ্ছিস বল না গুরুমা আসুন 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 দেখবেন দেখবেন এই 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 ওই 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 দেখুন শোধা দেখি গুরুমা গুরুমা আপনি এই অসময়ে আপনি বলুন বলুন গুরুমা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন একটিবার বলুন সুধা কেন তুই নাড়ু চুরি করতে গেলি বল না গুরুমা সত্যই বলছি গুরুমা আমি নাড়ু চুরি করি নাই গুরুমা কি বললি সুধা ওরে মিথ্যেবাদী তুই বলছিস নাড়ু চুরি করিস না দেখি দেখি তোর পিছনে কি লুকিয়ে রেখেছিস গুরুমা সত্যই বলছি গুরুমা আমি নাড়ু চুরি করি নাই গুরুমা ওরে মিথ্যেবাদী তখন থেকে তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস কেন কেন তুই নাড়ু চুরি করেছিস বল আমি কি তোকে নাড়ু দিতাম না দুটো নাড়ু যদি চাইতিস আমি তো তোকে নাড়ু তুলে দিতাম তবে কেন কেন তুই নাড়ু চুরি করলি বল না সত্যই বলছি গুরুমা আমি আমার জন্য নাড়ু চুরি করি নাই গুরুমা কি বললি কি বললি কি বললি সুধা তুই
তোর জন্য নাড়ু চুরি করিস না। ওরে ওরে সুধা, তুই কি জানিস না বাবা, নিজের জন্য হোক আর পরের জন্য হোক, তুই তো নাড়ু চুরি করেছিস। বল কেন, কেন তুই এমন করলি বল না বাবা। আজি কত আশা নিয়ে আমি তোকে আবার হারিয়ে যাওয়া মতো মঙ্গলে ভেবে আমি যে আমার এই বক্ষ মাঝে সেই জায়গাটি দিয়েছিলাম বাবা। তবে কেন, কেন তুই এমন করলি বল না বাবা, কেন? ওরে সুধা, পরকে যতই ভালোবাসা যায় না কেন, পর পরই থেকে যাই রে, পর কখনো আপন হয় না রে সুধা, পর কখনো আপন হয় না। গুরুমা চলে যা, চলে যা, তুই আমার সামনে থেকে চলে যা। সামান্য যে নাড়ুর লোক সামলাতে পারে না, এই আশ্রমে তার কোনো ঠাঁই নেই। চলে যা, তুই তোর হয়ে যা না। গুরুমা অমন করে বলবেন না গুরুমা, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুমা। আমি কোথায় যাব? এই আশ্রমীকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, এই আশ্রমে আমি শিক্ষা দীক্ষা অর্জন করতে এসেছি। কি বলবি, কি বলবি? ওরে মিথ্যেবাদী, তুই শিক্ষা দীক্ষা অর্জন করতে এসেছিস না তুই এখানে চুরি করতে এসেছিস? না, তুই এখান থেকে তোর হয়ে যা না। হরি বল, হরি বল, হরি বল। আমি তোকে সত্যই বড় ভালোবেসেছিলাম রে সুধামা, আমি তোকে সত্যই ভালোবেসেছি। তাই বলছি আমি চাই না তোর মতো সন্তান আমার চাই না। তুই থাকে আমি চললাম, তুই থাকে আমি চললাম, এই আমি চললাম। গুরুমা, গুরুমা আমি চললাম। গুরুমা, গুরুমা, গুরুমা। সুধা, সুধা রে, দে দে বলছি, তুই আবার হস্তে নাড়ু তুলে দে। না, আমি তোকে নাড়ু দেব না, আমি তোকে নাড়ু দেব না। আমি তো আমার জন্য চুরি করেছি, তবে কেন তোকে আমি নাড়ু দেব? আমি তোকে কিছুতে নাড়ু দেব না। কি বললি, কি বললি সুধা? ওরে সুধা, আমি তো তোকে নাড়ু চুরি করতে পাঠিয়েছি আমার জন্য। হ্যাঁ, আমি তোর কথা মতো আমি নাড়ু চুরি করতে গিয়েছি, আর সেই সুযোগে তুই কেন, কেন তুই গুরুমাকে ডেকে এনে আমাকে এমন ভাবে অপমান করলে বল না কাটা? সুধা, আমি তোর কোনো কথা শুনতে চাই না সুধা। তুই আমায় নাড়ু দেবি কিনা বল? সত্যই বলছি রে, নাড়ু দে। না, আমি তোকে কিছুতেই নাড়ু দেব না, আমি তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। কি বললি, কি বললি সুধা? ওরে সুধা, তুই আর কারোর জন্য নয়নি, তুই যে আমার জন্য গিয়েছিস। তবে দে না বন্ধু, একটিবার তুই আমার বদনে নাড়ু তুলে দে। না, আমি তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। কি বললি সুধা? অভিমান করিস না সুধা, আজ কত আশা করি, আজ আমি নাড়ু সেবা করবো বলে তোকে পাঠালাম সেই ওই গরুবার রান্না ঘরে। দে না, দে বন্ধু, একটিবার তুই আমার বদনে নাড়ু তুলে দে। এই দেখ, এই দেখ আমি বেকারির মতো হাত পাচ্ছি, দে না, একটিবার তুই আমায় নাড়ু তুলে দে। না, আমি তোকে কথা দিয়েছি, আমি তোকে কথা দিলাম, আমি নাড়ু দেব না, আমি নাড়ু দেব না, আমি দেব না। কি বল? ওরে সুধা, অভিমান করিস না বন্ধু, তুই তো তোর জন্য নয়, তুই তো আমার জন্য চুরি করেছিস।
তাহলে কেন কেন তুই নাড়ু থেকে আমায় বঞ্চিত করবি বল? ওরে কৃষ্ণ ওরে কানাই, কৃষ্ণ আমি তোকে বললাম তুই যতই অনয় বিনয় কর না কেন, আমি তোকে কিছুতেই নাড়ু দেব না, দেব না, দেব না। ওরে শোধা, আমি তোকে শেষবারের মতো বলছি শোধা, হরে এই রাম আমি না- আমি না কোনোদিনও কারোর কাছে আমি ভিখারির মতো হাত পাতি না। এই দেখ, এই দেখ শোধা, আজ আমি ওই সামান্য নাড়ুর জন্য আমি তোর কাছে এই দেখ ভিখারির মতো হাত পাতলাম। দে 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 শোধা দে না, আমি তোকে দেব না, দেব না, দেব না। হরে কৃষ্ণ কি বললি? কি বললি শোধা? আজ আমি ভিখারির মতো হাত পাতলাম, হরে কৃষ্ণ কত অনয় বিনয় করলাম, তবু তুই আমায় নাড়ু দিলি না শোধা। তবে শোন শোধা, আমিও তোকে কথা দিলাম শোধা, আজ যেমন আমি ভিখারির মতো হাত পাতলাম, তুই যখন আমায় নাড়ু দিলি না, তবে শোন শোধা শোন, যতদিন তুই আমার মতো ওই ভিখারির মতো হাত না পাতবি, ততদিন আমি তোকে কথা দিলাম, আমি তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। কানাই, ওরে কানাই, তবে শোন কানাই শোন, আমি তোকে কথা দিলাম কানাই, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল আকাশ বাতাস, সাক্ষী রইল মানব মানবী, সাক্ষী রইল খেচর খেচরি, যতদিন আমি প্রাণে বাঁচবো আমি তোর কাছে কোনোদিনে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। সুধা, সুধা, ওরে সুধা, আজ আমি ভিখারির মতো হাত পাতলাম, তুই যখন আমায় ফিরিয়ে দিলি, কৃষ্ণ তোর এত অহংকার। তবে শোন সুধা, আমিও তোকে কথা দিলাম, আমিও তোকে কথা দিচ্ছি সুধা, তোর বলতে আমি কিছু রাখবো না, রাখবো না, রাখবো না। শুরু হয়ে গেল ভক্ত ভগবানের পরীক্ষা। হরিবল হরিবল। তাই সুধাবা কি করলে? ওই সামান্য নাড়ু হাতে নিয়ে আজ কোথায় যাচ্ছে? সেই গুরু আশ্রমের দিকে, গুরু আশ্রম ছেড়ে আজ নিজের গৃহের দিকে যাচ্ছে। হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। আমি কি করলাম? হরে কৃষ্ণ আমি তো নাড়ু চুরি করেছিলাম আমার বন্ধুর জন্য, তবে কেন কেন তাকে নাড়ু না দিয়ে আমি চলে আসলাম? আজ আমাকে অপমান করলো, ওই গুরু মাকে ডেকে নিয়ে আমাকে না কতই অপমান করলো। আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি দেব না, আমি যাব, আমি কোথাও থাকবো না, আমি চলে যাব, হরে রাম আমি ফিরে যাব সেই ধর্মনগর। আমার একমাত্র দুঃখিনী মা, আমি ছুটে যাব সেই দুঃখিনী মায়ের কাছে। জানি না ওই দুঃখিনী মা আমার কেমন আছে, কতদিন আমি তার মুখ দর্শন করি নাই। আমার বলতে যখন আর কিছুই নেই, আমি ছুটে যাব, আমি এক্ষুনি ছুটে যাব। হরিবল হরিবল হরিবল। জননী ছুটতে ছুটতে চলে যাচ্ছে বিধর্মনগরের দিকে। আজ বিধর্মনগর থেকে একজন ছুটে যাচ্ছে। সুধা, সুধাবা, আবাই কে যেন, আবাই কে যেন সুধাবা সুধাবা বলে ডাকছে। ওই বুঝতে পেরেছি, হয়তো আমার বিধর্মনগর থেকে আমার কোনো বন্ধু ছুটে আসছে, কতদিন বুঝি আমার বন্ধু দর্শন করে নাই, তাই তো আমার আমার মায়ের ডাক শুনতে পেয়ে ওই বন্ধু বুঝি আমার কাছে ছুটে আসছে। সুধাবা,
আমি তো তোমায় চিনতে পারলাম না দাদা। বলো না, হরে বলো না দাদা, তুমি কোথা থেকে আসছো বলো না। ওরে শোধাবা, আমি কোথা থেকে আসছি জানিস শোধাবা? আমি আসছি সেই বিধর্মনগর থেকে। কি বললি, কি বললি দাদা? তুমি বিধর্মনগর থেকে আসছো? বলো না, বলো না, বিধর্মনগরে সবাই ভালো আছে তো? বলো না দাদা। ওরে শোধা, সত্যই সবাই ভালো আছে, শুধুমাত্র কি বললে? শুধুমাত্র বলো না, শুধুমাত্র কি হয়েছে বলো না, বলো না। আমার গর্ভধারিণী জননী ভালো আছে তো? বলো না দাদা। আজ কতদিন, আজ কতদিন আমি আমার মায়ের মুখখানি দেখি নাই। বলো না। হরি বল হরি বল হরি বল। আজ বলো না, তুমি কি বলতে পারো দাদা? আমার মা, আমার আমার বৃদ্ধ মাতা ভালো আছে তো? বলো না দাদা। হরে কৃষ্ণ শোধা, কি হয়েছে জানিস শোধা? হরে বলো না। আমি তো সেটাই শোনার অপেক্ষায় বসে আছি। বলো না দাদা, কি হয়েছে? বলে শোধা, সে কথা আমি তোকে বলতে পারবো না। কি হয়েছে জানিস? আমি কেমন করে বলবো রে শোধা কি হয়েছে? আমি বলতে পারছি না। কি বললে দাদা? বলো না, বলো না দাদা। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আমি সব মুখ বুঝে সহ্য করবো। বলো না দাদা, কি হয়েছে? বলে শোধা, কি হয়েছে জানি? তোরে বিধর্মনগরে তোর জননী। কি বললি, কি বললি? আমার জননী, আমার জননী কি হয়েছে? বলো না, বলো না দাদা, আমার জননী কি হয়েছে? বলো না, বলো না। ওরে সুধা, তোর জননী, তোর জননী আরে রে। হরে হরে আজ কত আশা নিয়ে, আজ কতদিন পরে বুঝি আমি বাইরে মদন দর্শন করব বলে আমি ছুটে যাচ্ছি সেই বিধর্মনগরের দিকে। আর তুমি বলছো কিনা আমার গর্ভধারিণী জননী নেই? না, না দাদা, এ হতে পারে না। আমার জননী, আমার জননী আমাকে ছেড়ে যেতে পারে না। জননী, বলো না, হরে কৃষ্ণ বলো না, বলো না জননী, বলো না, বলো না জননী, হরে জননী, জননী, বলো না মা, আমি কি এমন অপরাধ করেছি আমার জননী আমায় ছেড়ে চলে গেল? বলো না, বলো না। আমি আমি গৃহে কাকে, ওই গৃহে গিয়ে আমি কাকে মা বলে রাখবো? বলো না, বলো না জননী। হরে রাম জননী, হরে কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? বলো না জননী, আমি কি এমন অপরাধ করি? রাম আমার মা বলো তো, আমায় ছেড়ে চলে গেল। মা, 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 বলো না মা, তুমিও না, তুমিও না, জননী।
আমার সন্তানকে রেখে সেই জননী যদি চলে যায় বলো না, সেই সন্তানের দশা কি জননী, জননী, আমার মা বলা হরে কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে। আজ কত আশা করি আমি যাব আমার বাইরে বদনকারী দর্শন করব, সে আশা আমার পূর্ণ হলো না জননী, জননী। ওরে ওরে সদা, চোখের জালে বসে ফেলে সদা, কেউ তো কোনোদিনও বেঁচে থাকিবে না রে সদা। একদিন না একদিন সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করি, এই ধরা ধামে ছেড়ে প্রত্যেক জীবীকে যে বিদায় দিতেই হবে। তাই তোর মা চলে গেছে, একদিন এমনি করে সকলকে ছেড়ে এই ধরা ধামে ছেড়ে চলে যেতে হবে না। ওরে বলো না দাদা, বলো না আজ কোন মুখ নিয়ে আমি আমার বাড়ির সামনে কি দাঁড়াবো বলো না। আজ কতদিন হরে কৃষ্ণ আমার মায়ের দাদা মুখখানি দেখবো বলে আমি ছুটতে ছুটতে চলে আসছি, বলো না হরে আজ বড় পাপ করেছিলাম বলে মায়ের আমার জ্যান্ত মুখখানি দর্শন পেলাম না জননী। তোর মায়ের দেহটি পড়ে রয়েছে, যাবি না তুই শ্মশানে নিয়ে যাবি না, তোর মায়ের শেষ সৎকার টুকু করিবি না, চল সুধা চল। আমি পারবো না, আমি গিয়ে মায়ের বড় মুখ দর্শন করতে পারবো না। শোধাবা চোখের জলে বসে ফেলে, শোধাবা শুধু তোকে দাও, এমনি ভাবে সবাই একদিনে চলে যাবে। হরি বল, হরি বল। আমি যাব, আমি ছুটে যাব, আমি বাইরে বড় মুখখানে শেষে বাড়ির মতো দর্শন করবো জননী। জননী তুমি এই দুনিয়ায় যে যার মানে তার যে কিছুই জননী, জননী। হরে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে